মরক্কো ট্রিপের ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এখন আমরা যাচ্ছি ডিনার করতে। আমি অনেক জায়গায় দেখেছি সবাই বলে একটা রুফটপ ডিনার বা লাঞ্চ এক্সপিরিয়েন্স করা উচিতই, বাট আমরা যেহেতু অনেক টায়ার্ড ছিলাম আমরা তেমন খোঁজাখুঁজি করতে পারি নাই। সো যেটা আমরা সামনে পেয়েছি সেখানেই আমরা যাচ্ছি আজকে ডিনার করতে। এই সুন্দর ড্রেসটা গিফট করেছিল আমার ফ্রেন্ড ইশিকা, বাট পরা হয়নি এতদিন। ভাবছিলাম যে কোনো একটা স্পেশাল ওকেশনে পরবো। খুবই সুন্দর ফিটিং হয়েছে ড্রেসটা, খুবই খুবই কমফোর্টেবল। সো আজকে পরে নিলাম। থ্যাংক ইউ ইশিকা ফর দিস বিউটিফুল ড্রেস। ড্রেসটা কেমন মাসুদ? তাই না? আর এই প্রথম মাসুদ অ্যাপের মাধ্যমে ট্যাক্সি বুক করেছে এবং আমার কাছে কেন যেন রিয়েলাইজ হচ্ছিল যে ইট ওয়াজ নট দ্য গুড আইডিয়া, বিকজ ট্যাক্সি ড্রাইভার এসেই মাসুদকে বলতেছিল সামনে বসার জন্য এবং আমার কাছে কেন যেন একটু ফিশি লাগছিল ব্যাপারটা। সো পরবর্তীতে আমি দেখলাম যে ওই অ্যাপটা আসলে লিগ্যাল না ইউজ করার জন্য। এই একটা প্রাণী যেটা আমি অসম্ভব ভয় পাই, এবং মরক্কোতে গেলে আপনি জায়গায় জায়গায় এরকম খেলাধুলা দেখতে পাবেন, এরকম টয়সও দেখতে পাবেন, এবং মাসুদ কেন জানি খুব এক্সাইটেড ছিল এটা ধরার জন্য, এটা দেখার জন্য। 12টা, আমরা আসছি ডিনার করতে আবার। হ্যাঁ, তো আমরা আবার এই সুকের মধ্যে আসছি ডিনার করার জন্য। এখন ডিনার করব। আমার ভিডিও দেখে বোঝার উপায় নাই যে এখন প্রায় রাত 12টার উপরে বাজে। চারিদিকে হচ্ছে হই চই এবং মানুষে ভরপুর, এবং আশেপাশে এত ধরনের খাবার, এত সুন্দর স্মেল, ইট ওয়াজ ভেরি টেম্পটিং। অনেক ধরনের ফ্রেশ ফ্রুট জুস ছিল যেগুলো সবাই খাচ্ছিল, হাঁটাচলা করছিল, বাচ্চা থেকে স্টার্ট করে বুড়ো অনেক বয়সের মানুষজন একত্রিত হয়েছিল, মনে হচ্ছিল যেন একটা মেলা। যেহেতু আমরা ভীষণ টায়ার্ড ছিলাম, আসলে কোথায় খাবার বেস্ট বা ভিউ বেস্ট এত কিছু আমরা রিসার্চ করতে পারিনি, বাট আমরা যেহেতু সুকে এসেছি, সুকেই ছিল এই রেস্টুরেন্টটা, পাশাপাশি আরও কয়েকটা রেস্টুরেন্ট ছিল, সবগুলোই লাইভলি ছিল এবং ভেতরে মানুষও ছিল। বাট আমরা যখন অলরেডি রেস্টুরেন্টের ভেতরে ঢুকে গিয়েছি তখন আই থিঙ্ক তারা অলরেডি লাস্ট অর্ডার নিচ্ছিল। আই মিন অলমোস্ট ক্লোজিং টাইমে আমরা গিয়েছিলাম, বিকজ পরবর্তীতে আমরা টি, কফি, আইসক্রিম কিছুই নিতে পারিনি, সব কিছু ক্লোজ হয়ে গিয়েছিল, শুধু আমরা কোনো রকমের ডিনার করতে পেরেছিলাম। আর বেসিক্যালি সবাই ওই সাইডের সিটগুলোতেই বসে, সো সাইডের সিটগুলো আসলে সহজে খালি পাওয়া যায় না। সো আমরা বেশ কিছুক্ষণ ওয়েট করছিলাম যাতে করে সাইডের কোনো একটা টেবিল খালি হয় এবং আমরা বসে যাতে করে ভিউটা এনজয় করতে পারি, বিকজ খেতে খেতে সুকের এই ভিউটা এনজয় করতে খুবই খুবই ভালো লাগে, খুবই লাইভলি লাগে। সো অবশেষে আমরা কিছুক্ষণ ওয়েট করার পর একটা টেবিল খালি হয় এবং আমরা ওখানেই বসে আমাদের ডিনারটা করি। আই থিঙ্ক আমাকে দেখে বোঝা যাচ্ছে যে কি পরিমাণ স্লিপি আর টায়ার্ড আমি ছিলাম, বাট তারপরেও অনেক হাংরি ছিলাম, খাবারের জন্য ওয়েট করছিলাম। বাট খাবার আসতে অনেক লেট হচ্ছিল, বিকজ তারা একদমই ফ্রেশ কুক করে তারপর সার্ভ করে। সো আমরা প্রায় খাবারের জন্য অনেকক্ষণ ওয়েট করেছি তখন। মরক্কোতে আমরা যেখানেই খাবার অর্ডার করেছি আমরা দেখলাম যে ওখানে আপনার অলিভটা কমপ্লিমেন্টারি দিবেই, এবং সেই সাথে ব্রেড। এটা আপনি যে কোনো কিছু অর্ডার করেন না কেন সেই সকল কিছুর সাথেই অলিভ এবং ব্রেড তারা কমপ্লিমেন্টারি দেয়। সো অন্য কোনো খাবারের সাথে ব্রেড এক্সট্রা অর্ডার করা লাগবে। 12:30 দেখেন এই সবগুলো ফ্রুটসের দোকানে ফ্রেশ ফ্রুটস বিক্রি করে, আমরা যাওয়ার সময় খাবো ইনশাল্লাহ। রাত 12:30টার সময় এখনো কত হ্যাপেনিং। What is this one? What sauce? البليل الملقا مويو. Thank you. কি বলে গেল মাসুদ? এটা হচ্ছে কুসকুস, ভেজিটেবল কুসকুস, আর হচ্ছে মিক্স গ্রিল, আর এখানে হচ্ছে হট সস।
আপনারা কখনো মরক্কোতে গেলে মিক্স গ্রিল অবশ্যই ট্রাই করবেন। ওদের গ্রিলটা খুবই খুবই মজা এবং সেই সাথে ওদের মাশরুম সসটা খুবই খুবই মজা হয়। আমরা আজকে এখানে খাবারটা খুবই এনজয় করেছি। আমার কাছে খাবার সবগুলো আইটেমই ভালো লেগেছে, বাট আমার ক্রেভিং হচ্ছিল ফর টি অর কফি। বাট আমরা বের হতে হতে দেখলাম যে ওদের টি কফি সেকশনটা বন্ধ হয়ে গেছে, সো আমরা কোনো টি কফি অর্ডার করতে পারিনি। সো বাইরে গিয়েও টি কফি খুঁজছিলাম, কোথাও টি কফি পাইনি, সকল জায়গায় শুধু ফ্রেশ জুস বিক্রি করছিল। সো পরে আমরা জুস ট্রাই করেছি।